জঙ্গলে এক গুহার আড়ালে একদল বনমোরগ বাস করত। বনমোরগগুলো সারাদিন অহেতুক কথাবার্তায় ব্যস্ত থাকত। তাদের মধ্যে একটি বনমোরগ ছিল একটু ব্যতিক্রম। সে আবার কারো সাথেই কোনো কথাবার্তা বলতো না। আর এই কম কথা বলার কারণে অন্যান্য বনমোরগ তার সাথে বেশি মিশত না। একদিন এক বনমোরগ বলল, আমি আজ একটি বড় ইঁদুর ধরেছিলাম। আর আমি আজ একটি কেঁচো পেয়েছিলাম, খুব মজা করে খেয়েছি। তাদের কথাবার্তা শুনে রাজা মোরগ বলল, মোরগদের কাজই তো হলো সারাদিন কক কক করা। আর এই মোরগ দেখো, সে কোনো কথাই বলে না, মনে হয় যেন বোবা মোরগ। এক মোরগের কিছু জমানো খাবার চুরি হয়ে যায়। তাই সে রাজার কাছে নালিশ দিল। কত কষ্ট করে জমানো আমার খাবারগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। আমি তাকে দেখেছিলাম কিন্তু চিনতে পারিনি। গামছা দিয়ে তার মুখটা ঢাকা ছিল, কিন্তু তার মাথায় লাল জুটিটা আমি দেখেছিলাম। ঘর থেকে যেহেতু চুরি হয়েছে, তাহলে চুরি আমাদের মধ্যেই কেউ করেছে। তুমি যেহেতু বলছো লাল জুটি আছে, তাহলে আমাদের জন্য চোর ধরাটা আরো সহজ হয়ে গেল। লাল জুটি শুধু দুই মোরগের মাথায় আছে, সেটা হলো কম কথা বলা মোরগ আর বেশি কথা বলা মোরগ। এখন তোমরা দুই জনের মধ্যে কে চুরি করেছো বলে দাও। কোনো মোরগ কোনো কথা বলল না। রাজা মোরগ চিন্তায় পড়ে গেল। অন্য একটি মোরগ বলল, আমরা দুই মোরগকেই মেরে ফেলি, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। তখন বেশি কথা বলা মোরগটি বলল, আমি চুরি করে খেয়েছিলাম। তুমি তাহলে খাবার চোর। রাজা মোরগ যখন তাকে শাস্তি দিতে যাবে, তখন কম কথা বলা মোরগটি বলল, আমাদের তাকে ক্ষমা করে দেওয়া উচিত, যেহেতু সে সত্য বলেছে। রাজা মোরগ তাকে ক্ষমা করে দিল আর বলল, আর কখনো তুমি এই ভুল করলে কঠিন শাস্তি পাবে। আমরা এই ঘটনা থেকে শিখলাম যে কোনো পরিস্থিতিতে সত্য বলা উচিত।